এখানে আমরা কি নরমালি A4 সাইজটা জানি তাই না? এখান থেকে আমি A3 সাইজটা নিব। স্যার এটা কিসের ডিজাইন করার জন্য? ক্যালেন্ডার। স্যার ক্যালেন্ডার। ক্যালেন্ডার। তো পয়েন্টস এইটাকে আমি কি করব, ইঞ্চিতে নিয়ে নিই। এখানে যেহেতু এটা কি আমি প্রিন্ট করব তাই না, তো আমার ব্লিড এরিয়াটা নিয়ে নিই, যেহেতু এটা কাটা পড়বে এমনিতে। ব্লিড এরিয়া কত নিলাম, এটা সবাই জানেন তাই না। তারপর কালার মোড অবশ্যই কি CMY কে তে হবে, আর রেজোলিউশন হবে ক্রিয়েটে ক্লিক করি। আর যেটা কোরিয়ান বিশেষ শিক্ষার জন্য আইডি কার্ড করে আইডি কার্ড করে দিতে আইডি কার্ড এখন দাও। আচ্ছা পেজ চলে আসে, এখানে ব্লিড এরিয়া চলে আসে না। এরপর আমরা ব্লিড এরিয়া সহ কি করব, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব তাই না। তো এরপর আমাদের কি সেফটি এরিয়া নিতে হয় তাই না। এই ব্লিড এরিয়া এটা মানে যেটা নিলাম রেক্ট্যাঙ্গুলার শেপ, এটাকে স্টক করাটাকে নাম করে রাখি। তারপর সেফটি এরিয়া নেওয়ার জন্য আমরা কি করছিলাম, তখন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ নিয়েছি তাই না। বিজনেস কার্ডে আমরা অফসেট পাথ কত নিয়েছিলাম, মাইনাস তো আমরা কত নিয়েছিলাম, -0.25 তাই না। এক্ষেত্রে আমরা নিব -0.5 মানে হাফ ইঞ্চ নিলাম। এখানে প্রিভিউ তো দেখে নিতে পারেন বারবার ক্লিক করে, তো ভিতরের মধ্যে পড়ছে তাই না। তো অফসেট পাথটা কি, যেটা আমার এই আগে যে কি রেক্ট্যাঙ্গুলার শেপ ছিল সেইটার উপরে কি আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ আসলো এটা তাই না, যেটা আমি একটা মাপ নিয়ে নিলাম। তো এইটাকে কি করব, সেফটি এরিয়ার জন্য আমরা কি মেক গাইড, এটা আমার গাইডে কনভার্ট হয়ে গেছে। এরপর সিলেক্ট করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। সিলেকশন টুলে গিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিছি। এখন আমাদের ক্যালেন্ডারে কি যদি আমি দুটা মানে মাস রাখি একটার মধ্যে, সেক্ষেত্রে কি 6টা পেজ হবে, আর একটা মাস রাখলে কি হবে 12টা পেজ হবে। আমাদের আর্টবোর্ডও তাহলে 12টা নিতে হবে। আমি কিন্তু আর্টবোর্ড কি নিই, কিন্তু আর্টবোর্ড একটা নিয়েছি কেন, কারণ চাইলে পরে কি আমি আর্টবোর্ড এখান থেকেও কি কপি করতে পারি না। এর আগে দেখলাম, তারপর তো একটা ডিজাইন করি, মানে বাকিগুলো তো মানে কি সেমই হবে, একটা ছবি এখানে রাখলেই হবে, তারপর কি টেক্সটগুলো একটু পরিবর্তন হবে। বাট একটা ডিজাইন যদি করে করি তাহলে বাকিগুলোকে আমি কপি করে নিয়ে জাস্ট একটু মাইনর চেঞ্জ করলে কি ঠিক হয়ে যাবে না। তো এখানে আমি একটা ছবি নিয়ে আসি, তার আগে ডিজাইনটা বুঝে নেবেন। যে মনে করেন যে এই পাশে কি আমরা নরমালি একটা ছবি রাখতে পারি তাই না, এইটুকু অংশ। তারপর ঠিক আমাদের টেক্সট মানে ডেট গুলো থাকতে পারে, এখানে মাসের নামটা থাকতে পারে, আর নিচে এখানে কি নিচে নরমালি কি নোট থাকে না, নোট থাকে, অ্যাডস থাকে, মানে প্রফেশনাল কেউ কোনো কিছু থাকলে পরে সেটা থাকে, বা কোনো একটা কোম্পানি স্পন্সর করলে পরে সেটা কি ওখানে থাকে, রাইট। তো নরমালি মনে করেন যে একটা উক্তিমূলক বাণীও কেউ থাকে তাই না। তারপর মোটিভেশন মানে যেটা বলে মোটিভেশনাল স্পিচ থাকে। আমি পিকচারটা নিয়ে আসি আগে, এখান থেকে প্লেস কয়েকটা পিকচার ডাউনলোড করেছি pixel.com থেকে।
এখানে কি ফ্রিতে অনেক পিকচার হবে, pixel.com যাবেন, আমার কি পিকচার চলে আসে তাই না? পিকচার কি একটা ক্লিক করলেই চলে আসে, কিন্তু তারপর কি এটাকে সাইজ করে নিতে হবে তাই না? তার থেকে মনে করেন আরেক ভাবে নেওয়া যায়, যেমন কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যায়, তারপর ফাইল থেকে প্লেস, ছবিটা নিয়ে এসে যদি আমি এইভাবে এই কর্নার থেকে তো রাখবো, তো কর্নার থেকে টান দিয়ে যদি এভাবে রাখি, তো ছবিটা কি আমার এইখানেই সেট হবে। তো আমি এটাকে শিফট চেপে ধরে একটু নিচে দিকে নিতে পারি। বাইরে চলে যাক, আমার অ্যাসপেক্ট রেশিও তো ঠিক রাখতে হবে। এখন হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নেব, ব্লিড এরিয়া সহ কিন্তু কাজ হবে সবসময় তাই না? রেক্ট্যাঙ্গুলার শেপ নিছি, এরপর প্রথমে তো মানে ছবিটা কি করি না, ইমপ্লেট করি না তাই না? ইমপ্লেট কি আমাকে করতে হবে মাস্ট, নয়তো ছবিটা কি থাকবে না, কিন্তু একটা ইমপ্লেট করে নেবেন। তো ছবিটা সিলেক্ট আছে, এখন শিফটে ধরে আমি উপরে রেক্ট্যাঙ্গুলার শেপটাকে সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করলাম, মেক ক্লিপ ইমেজ। এখন ছবিটা আমার কি এখানে শেপ অনুযায়ী সেট হয়ে গেছে তাই না? তারপর কি আমরা টেক্সট চলে আসি, এখানে আমরা কতটুকু অংশ টেক্সট রাখবো, আমরা কি টেক্সট গুলোকে সেফটি এরিয়ার ভিতরে রাখবো, এটা বলছিলাম না যে আমার যাবতীয় টেক্সট থাকবে সেগুলো কি সেফটি এরিয়ার ভিতরে থাকবে। তো এতটুকু অংশ টেক্সট নেই, আমার তো এরকম টেক্সট থাকবে না ক্যালেন্ডারের মধ্যে। তো ক্যালেন্ডারের মধ্যে কি করতে হবে, আমাকে ভাগ ভাগ করতে হবে না টেক্সটগুলোকে। এখন একটা একটা করে টেক্সট নেওয়ার থেকে আমি যদি ভাগ করে করি সেক্ষেত্রে কি অ্যালাইনমেন্টটা থাকবে না। তো ভাগ করার জন্য আমরা এই সিলেক্ট টেক্সট টুলের মধ্যে, তারপর কি এখানে টাইপ আছে, এরিয়া টাইপ অপশন, একটা মাসে মানে আমাদের সপ্তাহ হচ্ছে কত 7, আর হচ্ছে মাসে দিন কত 30 বা 31 দিন। সেক্ষেত্রে আমরা অনেক সময় আছে যে নেওয়ার সময় 6/7 বা 7/7 নেওয়া, মানে 6/7 যেমন 6 কত হবে 42, 31 দিন থাকতে পারে, কিন্তু আমার তো উপরে কি আমার সপ্তাহের নামটাও লিখতে হবে, তার মানে কি আরো 7টা যোগ হবে। তো 31 দিনের সাথে 7টা যোগ করলে কত হয় 39। আমরা সেফটি থাকার জন্য মানে 42টা নিতে পারি, আবার কি 49টাও নিতে পারি, যে আগের মাসের কিছু তারিখগুলো কি ওখানে দিতে পারি। আগের মাস বলতে আগের মাস এবং প্লাস কি পরের মাসের। তো এখানে যদি আমি 7/7 নেই, এখানে রোতে আর কলামে 7 হয়ে গেছে। ভাগ এখানে যেমন ভাই ঘুমায়েন না, তো এখানে হচ্ছে কি আছে গাটার তাই না? এখানে টেক্সটের মাঝখানে যে এইগুলো কি স্পেস গুলো, কিন্তু এগুলো হচ্ছে স্পেস। তো স্পেস যদি আমি কমাতে চাই তাহলে এগুলো কি আমাকে কিভাবে কমাতে হবে, একটু কমিয়ে রাখি, স্পেস কি কমে গেছে। আর এখানে টেক্সট ফ্লো, এখানে আইকনটা দেখেন এই দিক থেকে এইভাবে আসে তাই না, বাই রো লেফট টু রাইট। তার মানে আমি যদি এখানে লিখি তাহলে এইভাবে লেখাটা আসবে, এইভাবে লেখাটা যাবে মানে রো অনুসারে। আর যদি এইটা সিলেক্ট থাকতো তাহলে কি উপর থেকে নিচ পর্যন্ত আসতো। তো আমি তো লিখলে এইভাবে লিখবো তাই না, তাও আমি এটা ঠিক সিলেক্ট আছে, ঠিক আছে, ওকেতে ক্লিক করি। এখন টাইপ করতে হলে পরে এই যে উপরে যে লাইনটা আছে এখানে কি পাত লেখা আসছে,
যখন পাথ লেখা আসে তখন কি আমি একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে কি টাইপ করার এটা চলে আসছে। আর তো এখানে প্রথমে কি লিখি, সাম টেক্সটটা কি নেওয়া যায়, বোল্ড তো থাকবে, রোবটটাই নেই। ব্ল্যাক বা বোল্ডটা বলতে এখানে নেই, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই, এখান থেকে সবগুলো চেঞ্জ করা যাবে। টেক্সট সাইজটাকে কি বড় করতে হবে আমাকে, তো আমি সিলেকশন করে এখান থেকে 36 নিয়ে দেখতে পারি। আর লেখাটাকে আমাকে অবশ্যই কি মিডল পয়েন্টে থাকবে, তাই না? মিডলটা রাখলাম। আর এখন যদি আমি এন্টার চাপি তাহলে কি আমার পরের বক্সে চলে যায়, কিন্তু এন্টার চাপলে আপনার টেক্সট বক্স যেটা ছিল, টেক্সটটা অবশ্যই এরিয়া কমপ্লিট করতে হবে। হিমো ভাই, এরিয়াটা কমপ্লিট করতে হবে। যেমন আমি এখন বড় করলাম, তাই না? যদি এটা যে ছোট থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন এন্টার চাপি সেটা কি নিচে চলে আসতো, মানে ওই টেক্সট বক্সের নিচে চলে আসতো। আর সাইজ যেহেতু আমি বড় করছি, তার মানে কি আমার লেখার মতো করে স্পেস নাই এই টেক্সট বক্সের মধ্যে, এই কারণে কি পরের বক্সে চলে গেছে। মানডে ফোন টিপতেছেন? তারপর কি টুইসডে, তাই না? তারপর হচ্ছে ওয়েডনেসডে, তারপর আরে রে তারপর হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে। সিলেকশন টুল আসে, এগুলো কিন্তু কি আমার টেক্সট গুলো উপরের দিকে আছে, তাই না? যদি আমি এগুলোকে মিডল পয়েন্টে আনতে চাই তাহলে আমাকে এখানে উপরে কি ক্যারেক্টার প্যানেলটা অন করে নিতে হবে, বা এখানে আমরা দেখতে পারবো, এখান থেকে নিতে পারি। যেমন এখানে ক্লিক করলে এটা চলে আসবে। তো আমি এখান থেকে করি যে ক্যারেক্টার, তো ক্যারেক্টার প্যানেল ওপেন হওয়ার পর এইখানে হচ্ছে টেক্সটের যে আমার মাঝখানে নিয়ে আসার যে প্রোগ্রামটা, এটা হচ্ছে এখানে, এটাকে যদি আমি মাইনাস করি তাহলে কি নিচে চলে আসতেছে, কিন্তু টেন পয়েন্টে ঠিক লাগতেছে। এখন হচ্ছে আমার ক্যালেন্ডারের ডেটটা দেখে নিই। তো এখানে কি দেখা যাইতেছে যে 28 থেকে 31, না আমার 1 তারিখ কবে শুরু হইতেছে? বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার থেকে তাহলে আমি 1 তারিখ নেই। তো এখানে 1 দিই, তারপর 2 3 4 এভাবে দিতে থাকি।
না টাইপ করেই করতে হবে, যেহেতু বক্সগুলো ওইভাবেই করে নিলাম। ভাই আরে হরে ভাই দিছে তো জানুয়ারি মাস কি হয়? 31 মাস। ফেব্রুয়ারি মাসের গুলো আমি এখানে তৈরি করে রাখি। তৈরি করে রাখলে তো মানে লেখাগুলো একটু স্যার সেটা পরে করি। লইছো এটা হচ্ছে অ্যারো দিয়ে আমি পাশাপাশি নিয়ে আসছি। 27 তারিখ হবে না? স্যার ওটা এক তারিখ থেকে শুরু হবে শুক্রবার নেই ক্যালেন্ডার তো পছন্দ না আরে স্লো করলে পরে যা হয়। ক্যালেন্ডারই কেমন লাগে ডিসেম্বরে 30 মাস থাকে। যেহেতু শুক্রবার আর শনিবার কি থাকে বন্ধের দিন, এগুলোকে রেড কালার করে নিতে পারি। ডেঞ্জারাস। ছুটি না থাকে যেহেতু আমি এইভাবে সিলেক্ট করবো তো কি বাকিগুলো কি আমার সিলেক্ট হয়ে যাবে, এটা কি র থেকে আমি মানে আমার লেফট টু রাইট যেতেছিল তাই না লেখাগুলো, তো ওইভাবে সিলেকশনটা হয়ে যাবে। এখন এই যে 11 আগে 16 লাগাইতে ভালো লাগে হ্যাঁ এটাকে আমি লাইট গ্রেতে করে দিই এগুলোকে। জি স্যার বাহ ধীরে ধীরে নমস্কার ভাই তোমার তো এখানে কিন্তু আমার কি টেক্সট গুলো দেওয়া কমপ্লিট হয়েছে। জামিল ভাই লেভেল ভাই রেজাল্ট আগে গেলি ওয়ান করে আচ্ছা, তারপর এখানে যদি আমি ঘর করে দিতে চাই তাই না, চারপাশে যদি আউটলাইন করে দিতে চাই সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে হবে এই মাপে। এটাকে আমি অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিই, পিছনে দিয়ে দিই। তারপর অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এখানে আমরা কত নিয়েছিলাম? রো 7 নিয়েছিলাম, 7 কলাম কি 7 নিয়েছিলাম তাই না, 7 ইনটু 7 নিয়েছিলাম। জি স্যার আর সেম ওয়েতে গাটারটা আমি 0.125 নিলাম। ওকেতে প্রেস করি, তাহলে কি আমার মানে লেখা অনুযায়ী ওখানে কি প্রত্যেকটা ঘর হয়ে গেছে তাই না। এখানে এই অবস্থা থাকার সময় আপনার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। গ্রুপ না করলে পরে কি হবে, একটা একটা করে পরবর্তীতে সিলেকশন করতে হবে।
ব্লার করে দিয়ে এটাকে স্ট্রোক কালার করে দেন, মানে এখানে সফট করে দেন। এখন স্ট্রোক কালারটাকে চাইলে পরে আমি কি একটু বাড়াতে পারি। কালারটাকে এটার মধ্যে লাইট গ্রে কালারটা করে দেন। हमने तो साइन किया क्लास ना ना बोलना একটা মতো শেপ নিলাম, এটাকে এখানে আমার ইমেজ অনুযায়ী কি একটা কালার নিয়ে নেই। তো এটা আমার কি মাস? डिसेंबर ডিসেম্বর। हाँ सर ना जनवरी सर जनवरी से सब कुछ आ रहा है টেক্সটটাকে শিফট ধরে কি আমি রোটেট করে দেই। এখন অল্টার শিফট ধরে টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, তো নিচের এই যে শেপটা নিলাম, এই নিচের অংশে কি থাকবে আমাদের, মানে কোনো স্পন্সর যদি করতে চাইতে গেলে তাহলে কি এখানে স্পন্সরশিপটা করতে পারে, নয়তো কি মোটিভেশনাল কোনো কি স্পিচ থাকতে পারে যেটা নরমালি থাকে নিচের দিকে। भाई इन्होंने मैं सिखाना तो कोई सिस्टम है भाई এখানে নোট তো এখানে কিন্তু কি আমার ক্যালেন্ডার ডিজাইনটা তৈরি হয়েছে। আর একটা কোনো কিছু কি মিসিং আছে?
গ্রিড আমি কিন্তু 2020 ইউজ করতেছি এটার মধ্যে আছে আমি তো প্রথম শিখছিলাম সেই 14 তো এখানে কি কিছু মিসিং আছে আপনাদের কাছে প্রশ্ন করছি না হ্যাঁ ওখানে মনে হয় পরবর্তী অন্য কোনো টেক্সট ঢুকে গেছে রাইট সেটাই আচ্ছা এখানে ওই যে তখন একটা টেক্সট পড়ে গেছিল উপরে তো এইটার জন্য কি এখানে কিন্তু ওই গ্রিডটাও কি পড়ে নাই কিন্তু উপরে ওই টেক্সটের সময় টেক্সট পড়ে গেছিল স্লো করার কারণে অনেক কিছু আছে যেগুলো করতে গেছি ওখানে কি আবল তাবল হয়ে গেছে আচ্ছা এই জায়গাটা তখনই ঠিক মানে ছিল ওইভাবে ঠিক হয়ে যেত অনেক সময় একটা পেজের মধ্যে স্যার 12টা মাসের থাকে ওইগুলো কেমনে করব স্যার এইটাকে এখন তো আপনি কি একটা ডিজাইন তৈরি করলেন তাই না বাকিগুলো কি সেম ওয়াইজ হবে না স্যার একটা পেজের মধ্যে যা থাকে স্যার যেমন এইটার স্যার 12টা এখন আমি তো দেখালাম যে আপনি যদি একটা মাস যদি এভাবে করেন তো সেম ওয়েতে আপনার গ্রিড করে কি আলাদা আলাদা মাসের ছোট ছোট করে পাশাপাশি কি করতে পারবেন আমি প্রথমে কি করলাম যে টেক্সট এরিয়াটা নিয়ে নিয়েছিলাম তাই না আমি কতটুকু আমি লিখবো তারপর হচ্ছে এখানে টাইপ থেকে আমি কি এরিয়ানের টাইপ অপশনটা ওপেন করে তারপর কি ওখানে গ্রিড অপশনটা নিয়ে নিয়েছিলাম ওইভাবে কি করা হয়েছে তো আপনি যদি আরো কয়েকটা মাস শেষ করতে চান সেক্ষেত্রে কি ছোট ছোট করে নিতে হবে আর এখানে যেহেতু একটা ডিজাইন হয়ে গেছে তো কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি লক আনলক করি সব আনলক করার পরে আর্টবোর্ডে আসি আর্টবোর্ড থেকে কি এটাকে কপি করে নিয়ে আসতে পারি এখন আমার এখানে কি কি চেঞ্জ করতে হবে কপি হয় না এখন এখানে কি কি চেঞ্জ করতে হবে যে আমার মাসের নামটা ডেট গুলো একটু চেঞ্জ করতে হবে আর কি উপরে ছবিটা তাছাড়া কিন্তু আর কোনো কিছু চেঞ্জের দরকার নেই এখানে নোটস গুলো লিখবো ওখানে কি নোটস গুলো চেঞ্জেস থাকবে আর স্পন্সরের গুলো থাকলে কিন্তু সেম টু সেম থাকবে এইভাবে আমি এই জন্য হচ্ছে আর্টবোর্ড প্রথমে কি মাল্টিপল নিয়ে নিই একটা আর্টবোর্ড আমি আর্ট ডিজাইন করে বাকিগুলো কি ওইভাবে একটা করবো তো এইখানে হচ্ছে একটা মিস্টেক আছে সেটা আপনি জানতে চাইছিলেন সেটা কি আমি এখানে সালটা উল্লেখ করিনি তাই না তো সালটা এখানে লিখতে গেলে কোথায় লেখা যায় আমার সামনে জায়গাটা তো রাখা হয় নাই ছবির মধ্যে লিখতে পারি এখানে কর্নারে লেখা যায় এটা কত 2026 তাই না এটা থাকবে কি বোল্ডে থাকবে তাই না ব্ল্যাক করে দিই এটা কি অল্টার শিফট ধরে বড় করে দিলাম এখন এইখানে যদি মনে হয় যে এই জায়গাটা এভাবে বোঝা যাইতেছে তো তারিখে এইটা আমাদের ওইভাবেই রাখতে হবে। হ্যাঁ ওখানেও দেওয়া যায় এখানে বন্ধ হয়ে গেছে ড্রপ শেডো ব্যবহার করলেও হয়ে যাবে যাই হোক এটা স্যার জানুয়ারির নিচে ওভারল্যাপ করে দিয়ে দিয়েছে ওভারল্যাপ মানে জানুয়ারির উপরে থাকবে স্যার 26টা নিচে যাই হোক তাই আপনারা হচ্ছে এইভাবে করে নিয়ে তো এইখানে হচ্ছে এইভাবেই করে আপনারা চাইলে পরে কি আমরা অকাসিটিটা কি কমাইতে পারি না অকাসিটি কমাতে পারি আর যেহেতু আমার এই নামটা সেম থাকবে সবগুলোর মধ্যে তো এটাকে আমি এখনই কি আউটলাইনে টেক্সটাই কি এখানে ক্রিয়েট আউটলাইন করে নেব আমার তো আর এখানে চেঞ্জেস দরকার নাই
তো আউটলাইন করে দিলাম, তাহলে কি হলো, শেপ হয়ে গেছে। আর বাকিগুলো আমি কেন চেঞ্জ করলাম না? আমার পরিবর্তন করতে হবে। তো এগুলো পরিবর্তন করার পর তারপর কি আমি আউটলাইনে কনভার্ট করে দিব, সবগুলো সিলেক্ট করে একবার কি ক্রিয়েট আউটলাইনে কনভার্ট করে দিব। নয়তো দেখা যাবে আমার এই রোবটটা অন্য কম্পিউটার না থাকে, তাহলে কি হবে, টেক্সটগুলো ব্রেক হয়ে যাবে, ডিজাইনটা ওরকম ভাবে থাকবে না। স্যার এই যে স্যার এই যে ফ্লাইটের উপরে কি আছে স্যার, ফ্লাইটের উপরে লোড ওনার আরে সেটাই বলতেছি, ওখানে ওই যে